আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব ডেটা শর্টিং এবং ডেটা ফিল্টারিং। আমরা যখন লক্ষ লক্ষ ডেটা নিয়ে কাজ করব, হাজার হাজার ডেটা আমাদের কাছে রয়েছে, সেই ডেটাগুলোকে আমরা কিভাবে খুব সহজে ফিল্টারিং করতে পারি এবং শর্টিং করতে পারি। এখানে আমরা যদি অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামটা খেয়াল করি, এখানে নামগুলো কিন্তু বেশ এলোমেলো। আমরা যদি খুঁজে বের করতে যাই শফিক সাহেব কয়বার কোনো অর্ডার নিয়েছে, সেটা কিন্তু খুঁজতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এই কাজটা আমরা খুব সহজে কিভাবে করব, আমরা যে কোনো একটা সেলে ক্লিক করে চলে যাব ডেটা, এখান থেকে চলে যাব শর্ট। এই অপশনটা ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে এবং খেয়াল করেন আমার ব্যাকগ্রাউন্ডে যত সেল ছিল, এন্টার টোটাল ওয়ার্কশিটটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে মাই ডেটা হ্যাজ হেডার্স। এটা অবশ্যই টিকমার্কটা দিয়ে দিবেন। যদি না দেন তাহলে এক্সেল মনে করবে এই হেডার যে রয়েছে এগুলো এই নর্মাল কোনো ডেটা, এগুলো শুদ্ধ ফিল্টারিং করবে, এগুলো মাঝখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে অবশ্যই এই চেকমার্কটা দিয়ে দিবেন। তো এরপর রয়েছে শর্ট বাই। আপনি কোন কলামটাকে শর্ট করতে চাচ্ছেন, কোন কলামটাকে প্রায়োরিটি দিতে চাচ্ছেন। এখান থেকে আমি যদি অ্যাকাউন্ট ম্যানেজারের কলামটা সিলেক্ট করে দিই এবং এখান থেকে এ টু জেড এবং জেড টু এ এভাবে লিস্টিং করা যায়, আমরা এ টু জেড দিয়ে ওকে দিব। তো দেখেন খুব সুন্দরভাবে ডিকশনারিতে যেভাবে এ বি সি ডি এভাবে সিরিয়ালি লেখাগুলো থাকে, সেইভাবে আমাদের নামগুলো শর্টিং হয়ে এসেছে। ওকে, তো আমরা যদি আবারও এই ডেটা থেকে শর্ট এন্ড ফিল্টারে যাই, এখানে দেখতে পাবো অ্যাড লেভেল। এটা দিলে কি হবে, দেন বাই নামে আরেকটা লেভেল আমাদের আসবে। আমরা প্রথমে প্রায়োরিটি দিয়েছি অ্যাকাউন্ট ম্যানেজার, মানে এই ঘরটাকে শর্টিং করেছি। এরপরে আমরা কোন ঘরটা অনুযায়ী সাজাইতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে পারবো। ধরেন আমরা চাচ্ছি অর্ডার ডেট। ওকে, মানে অ্যাকাউন্ট ম্যানেজার এই যে আবু তাইব আছে, ওনার অ্যাকাউন্ট ডেট অনুযায়ী সিরিয়ালটা আসবে। প্রথম ডেটটা আগে এভাবে সিরিয়ালি যদি আনতে চাই আমাদের এ টু জেড দিতে হবে এবং লাস্ট ডেটটা সবার আগে দিতে চাইলে জেড টু এ দিতে হবে। আমরা এ টু জেড দিচ্ছি, দিয়ে ওকে দিব, জাস্ট ওকে দিব। দেখেন আমার আবু তাইব সাহেবের এই 1 2 3 এভাবে সিরিয়ালি কিন্তু ডেট ফরম্যাটগুলোও কিন্তু আমার সুন্দরভাবে চলে আসছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে ডেটাকে সাজিয়ে নিতে পারি। তো এতক্ষণ আমরা যা দেখেছি এগুলো কিন্তু খুবই সিম্পল ডেটা শর্টিং। এখন আমরা মাল্টি লেভেল ফিল্টারিং দেখব। মনে করেন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো এই আবু তাইব সাহেবের ট্রেনে সে কয়টা অর্ডার প্লেস করছে এবং সেগুলোর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল অর্ডার কোনগুলো ছিল। সেক্ষেত্রে আপনি কি করবেন, এভাবে খুঁজতে গেলে তো অবস্থা খারাপ। সেক্ষেত্রে আপনি চলে যাবেন এই ডেটা, এখানে দেখবেন ফিল্টার নামে একটা ফানেলের মতো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে কয়টা কলামের হেডিং রয়েছে সবগুলা কলাম হেডিং এর পাশে একটা করে ফিল্টারের অপশন আসবে। এখন এখান থেকে আমি জাস্ট ক্লিক করে শর্ট এ টু জেড করতে পারি, আবার জেড টু এ করতে পারি। ঠিক আছে, তো আমি এখন বের করব এখান থেকে ধরেন যে আফিফা সিদ্দিকা সে কয়টা ক্রিটিক্যাল অর্ডার প্লেস করেছে বাস ব্যবহার করে, সেটা বের করবো। সেই জন্য আমরা এখানে ক্লিক করব। দেখেন এখান থেকে এ টু জেড জেড টু এ শর্টিং করা যায়, তো আমরা সেটা করব না। আমরা এখান থেকে সিলেক্ট অলটা অফ করে দিব, আফিফা সিদ্দিকাকে জাস্ট সিলেক্ট করে যদি ওকে দেই, শুধুমাত্র আফিফা সিদ্দিকা যে কয়টা অর্ডার প্লেস করেছে মানে শুধু তার তথ্যগুলো আমাদের সামনে আসবে। এবার আমরা কি করব, এইখান থেকে অর্ডার প্রায়োরিটিতে যাব, গিয়ে সব আনসিলেক্ট করে দিব, শুধুমাত্র ক্রিটিক্যালগুলো সিলেক্ট করে ওকে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আফিফা সিদ্দিকা উনি ক্রিটিক্যাল অর্ডার প্লেস করেছে এই কয়টা। ওকে, এবার আমরা দেখব সে ট্রেনে কয়টা অর্ডার প্লেস করেছে। এখান থেকে সব আনসিলেক্ট করে দিব, জাস্ট ট্রেনটা রেখে ওকে দিব। ব্যাস, আমরা দেখতে পাচ্ছি আফিফা সিদ্দিকা উনি ক্রিটিক্যাল অর্ডার প্লেস করেছে ট্রেনের মাধ্যমে, জাস্ট এই কয়েকটা অর্ডার। তো এভাবে কিন্তু আমরা খুব সহজে শর্টিংটা করে ফেলতে পারি। আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে চলে গেলাম। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা এই যে আমাদের নাম্বার ভিত্তিক তথ্যগুলা, এগুলো তো ভাই এইভাবে শর্টিং করা যায় না। আপনি এখানে যায় কি বলবেন শুধুমাত্র 1.1 34 এইটা থাকবে আর কিছুই থাকবে না, এইভাবে কি আপনি শর্টিং করতে পারবেন না। দেখেন এই ফিল্টারিংটা আমরা এখান থেকেও অ্যাড করতে পারি, আবার যদি আমরা হোম ট্যাব থেকে অ্যাড করতে চাই, হোম ট্যাবের আন্ডারে এখানেও কিন্তু ফিল্টার অপশনটা থাকে। ওকে, তো এখান থেকে আমি ফিল্টার অপশনটা অ্যাড করলাম, টোটাল স্যালারি, এখানে ক্লিক করে দেখবেন নাম্বার ফিল্টার নামে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ইচ্ছা করলে টপ 10 বের করতে পারেন। দেখেন এটা কোনো স্পেসিফিক না যে টপ 10ই বের করতে হবে, আপনি ইচ্ছা করলে টপ 15 বের করতে পারেন, আর টপ 5 বের করতে পারেন। ঠিক আছে, আমি টপ 5 দিচ্ছি, দিয়ে ওকে দেবো। দেখেন আমার টপ 5 যারা স্যালারি পাইছে তাদের নামগুলো চলে আসছে, সিরিয়ালি চলে আসছে। আবার ইচ্ছা করলে আপনি ওয়ার্স্ট 5 অর্থাৎ যারা খারাপ করেছে এখান থেকে বটম লাস্ট 5 জনেরটাও আনতে পারেন। ওকে,
আবার এইখান থেকে আপনি আরো বেশ কিছু ফরম্যাটিং করতে পারেন। যেমন আপনি এখানে গেলেন, যে ফিল্টারে গেলেন, দেখবেন গেটার দেন আপনি চাচ্ছেন 20,000 টাকার উপরে যারা স্যালারি পাইছে তাদেরটা আসবে। এখান থেকে দিলাম 20,000 দিয়ে ওকে দিব। দেখেন 20,000-এর উপরে প্রায় সবাই পাইছে না? আচ্ছা ওকে, ধরেন 40-50,000-এর উপরে কে পাইছে সেটা বের করতে চাচ্ছি। এখান থেকে গেটার দেন 50,000 ওকে দিয়ে ওকে দিব। দেখেন 50,000-এর উপরে যারা ছিল শুধু তাদেরগুলো আছে, বাকিগুলা হাইড হয়ে আছে। আবার আমি চাইলে হচ্ছে লেস দেন বের করতে পারি। ধরেন যারা একদম 20,000 টাকার নিচেও স্যালারি পাইছে তাদেরটা বের করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি 20,000 লিখে ওকে দিব। 20,000-এর নিচে কেউ স্যালারি পায় নাই, তো কন্ট্রোল জেড দিচ্ছি। তো এখন আমরা দেখবো কিভাবে কালার ইউজ করে এই যে স্যালারিগুলো আছে, এই নাম্বারগুলোকে কোনটা বড় কোনটা ছোট কোনটা হাই লো সেটা কিভাবে ফুটিয়ে তুলতে হয়। সেজন্য আমরা এই কলামটা সিলেক্ট করলাম। এখানে হোম ট্যাবের আন্ডার থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। এইখান থেকে আমরা ডেটা বার নামে একটা অপশন পাবো। একটু খেয়াল করে দেখেন, আমরা একটু আগে যে গেটার দেন লেস দেন বের করেছিলাম, তারপরে টপ 10 বটম 10 বের করছিলাম, সেগুলো এখানেও আছে। তো আমরা ডেটা বারে যদি যাই দেখতে পাবো এখানে বেশ কিছু স্টাইল রয়েছে। আমি এই স্টাইলটা দিলে দেখেন যেই হচ্ছে নাম্বারটা সবচেয়ে বড় সেটা ফুল হয়ে গেছে একদম, এবং যেগুলো একটু ছোট সেগুলোর ঘরটা এতটা ফিল আপ হয় নাই। তো এখানে থেকে আমি হচ্ছে জাস্ট কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে চলে গেলাম। আরেকটা আছে অপশন, সেটা হচ্ছে কালার শেড। তো কালার শেড বলতে যেটা লাল বেশি সেটার মানে হচ্ছে স্যালারি কম, যেটা সবুজ সেটা হচ্ছে স্যালারিটা ভালো বেশি। তো এইভাবে হচ্ছে বোঝানো যায় যে ভালো খারাপ। এবং আপনি ইচ্ছা করলে কন্ট্রোল জেড দিলাম, আবার এখানে গিয়ে অ্যারো কি ইউজ করে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটার স্যালারি বেশি কোনটা কম, কোনটা বাড়তেছে কমতেছে সেগুলোও কিন্তু এভাবে সিলেক্ট করে দিতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি আপনার উপকার আসে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে দিতে পারেন। লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।